গাইজ আবারও বের হয়ে পড়লাম ঢাকার কোলাহল জ্যামজট মানুষের এই থেকে একটু প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য ঢাকার পাশে গাজীপুর সাফারি পার্কের উদ্দেশ্যে আজকে আমার বাইর হওয়া, ক্যামেরাটা হাতে নেওয়া। তো গাইজ আমরা যেতে যেতে যা কিছু দেখবো সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। আর গাইজ সবসময় একটা রিকোয়েস্ট করি আপনাদেরকে বরাবরের মতন, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আমার ঢাকা থেকে ভুল পথে এসে পড়ছে। যারা আসবেন আমার মতো ঢাকা থেকে এখানে সাফারি পার্কে ঘোরার জন্য তারা অবশ্যই সায়েদাবাদ কিংবা মহাখালী ময়মনসিংহের বাসে উঠবেন, গাজীপুরের বাসে উঠবেন না। আমি গাজীপুরের বাসে উঠা পুরাই খাইছি, ঠিক আছে। সেই 10টা বাজে মতিঝিল থেকে উঠছি, এখন 2টা বাজে, দুইটা বাস চেঞ্জ করে আসতে হয়েছে। আপনারা যারা আসবেন ঢাকার থেকে হয়তো সায়েদাবাদ কিংবা মহাখালী থেকে ডাইরেক্ট যেখান থেকে উঠেন ময়মনসিংহের বাস থেকে উঠবেন। তো এই যে এখানে আইসা নামলাম, একটা পানি নিলাম আর একটা স্প্রাইট নিলাম, মানে গলাটা একবার শুকিয়ে গেছে। সেই 10টা বাজে উঠছে, এখন 2টা বাজে। তো আমি কিভাবে যাচ্ছি, কি আশেপাশে সব কিছু তুলে ধরবো। আর আপনারা এখানে বাগের বাজার আসার পরে এখানে নামার পরতেই আসলে রিক্সা সচরাচর পাওয়া যায় না, অটো পাওয়া যায়। তো অটো করে গেলে 20 টাকা নেবে, হ্যাঁ 20 টাকা দিয়ে আপনি ডাইরেক্ট সাফারি পার্কে গেটের সামনে নামিয়ে দিল। তো এখন আমি যাচ্ছি, আর আমি যাই কিছু দেখি সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো আর সব ইনফরমেশন দিয়ে দেবো। আর মামা আপনাদের মনে প্রশ্ন জাগবে যে এই জায়গার নাম বাগের বাজার কেন? বাগের বাজার এই কারণে, আসলে ওই সাফারি পার্কের বাঘ দেখার জন্য মানুষ আসে, সেই কারণে আসলে এই জায়গাটার নাম ফালাই দিছে বাগের বাজার। ওই মামা কি করতেছেন? সো গাইস, গাজীপুর সাফারি পার্ক, এই যে গেটটা দেখেন, গাজীপুর সাফারি পার্ক। আর এখানে হচ্ছে ওনাদের কাউন্টার, 50 টাকা কাউন্টার টিকিট নেয়। তারপর দিয়ে আপনি যদি ভিতরে যান আরেকটা কাউন্টার আছে, বাসে করে ওনারা বিভিন্ন জীব জানোয়ার এগুলো দেখাইব, ঘুরাইব, ওইখানে 150 টাকা। ওই যে কি মামা, ওই যে মামার একটু দেখেন, মামা দেখছেন কি সুন্দর ঝালমুড়ি বেচতেছে, আর কাস্টমারগুলো দেখেন কি আনন্দ নিয়ে মানে টেস্টি খাবার খাইতেছে। তো এরকম একটা ব্যাপার খুবই সুন্দর আসলে। আর এখানে দেখেন পাশে ঘোড়ার গাড়ি আছে, মানে ফ্যামিলি নিয়ে আসলে এটাতে ঘুরতে পারবেন। আমি আবার ঘোড়াগুলা সিঙ্গেল ঘোড়া, মানে সিঙ্গেলভাবে আপনি যদি ঘুরেন। তো আমরা গেটের দিকে যাচ্ছি। ওই মামা, ওই মামা ওই দিকে দেখো কি ঘোড়া কত কইরা? ঘোড়া কত কইরা? হ্যাঁ পাখি যাইব কত? ঘোড়া কত কইরা? কতক্ষণ ঘুরাও? এই যে একটু ঘুরাবা, আমি বমু পিছে 50 টাকা 40 টাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভিতরে থেকে ঘুরাই। এই যে এখানে ঘোড়া আছে, আপনি ঘোড়ায় ঘুরতে পারবেন 40 টাকা 50 টাকা। আসলে এখানে লোকাল এরা আসলে ঘোড়া নিয়ে মানুষকে ঘোরায়, 40 50 30 যার থেকে যা নিতে পারে এরকম। আসলে যাক, ঢোকার সময় এখানে তো প্রাকৃতিক একটা সৌন্দর্য আসলে এখানে আসলে পাওয়া যায়। শহরের পাশে আসলে ঘুরতে হইলে এই ধরনের জায়গায় আসলে খুব ভালো লাগে। আর পাশে ঢোকার সময় গেটের পাশে ছোট্ট একটা পার্কের মতো আছে, বেঞ্চ দেওয়া আছে। আসলে মানুষের এখানে রিল্যাক্স হয়, বসে কথাবার্তা বলার জন্য। আবার এইদিকেও অনেকে দাঁড়িয়ে আছে। জানি আমি ভিতরে যাচ্ছি, কি দেখা যায় সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। আর দেখেন বন্ধুরা, আমি একজন প্রকৃতি প্রেমিক, তাই প্রকৃতির এই সৌন্দর্যটা দেখে আমার মনটা ভরে গেল। এখানের কর্তৃপক্ষ যারা আছেন ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই এই প্রকৃতির সৌন্দর্য আমাদেরকে উপহার দেওয়ার জন্য। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে এলাম একটি জাদুঘরের সামনে বন্ধুরা, যেইখানে সামুদ্রিক মাছ থেকে শুরু করে ইত্যাদি সব কিছু আপনারা দেখতে পাবেন, যা ওনারা মেডিসিনের মাঝে এগুলাকে সংরক্ষণ করে রেখেছে। তার সাথে আমাদের সুন্দরবনের জীব জানোয়ার যা কিছু আছে, বাঘ মামা থেকে শুরু করে সব কিছু এখানে দেখতে পারবেন। খুবই অসাধারণ এই জায়গাটা। আপনারা যারা ঘুরতে আসবেন
অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন, না হলে আপনার ঘোরাটা অসম্পূর্ণ থেকে যাবে। আরেকটা কথা বলি, এখানে ওনারা আর্টিফিশিয়াল এগুলা আসলে রাখছে, তবে যে আপনি 50 টাকা দিয়ে গেটে ঢুকবেন, পার্ক বা জাদুঘর আর্টিফিশিয়াল এই যে এইগুলো আছে এগুলো আসলে উপভোগ করতে পারবেন। আর আপনি যেমন ওই যে টাইগার, বিভিন্ন ধরনের আমাদের জাতীয় পাখি দোয়েল দিয়ে দেখতে, আর ওই যে দেখো মামা কোথায় গেছে, ওই দেখা যায় মামা ইয়ের উপরে উঠে গেছে। দেখেন এই যে বাচ্চারা আসলে এগুলোর উপর উঠে করে, এই যে সিংহ মামাও আছে এখানে, দোয়েল পাখি, বগ, এগুলো পুরোটাই আসলে আর্টিফিশিয়াল। আমরা একটা ট্যানালের ভিতর দিয়ে ঢুকলাম, ট্যানাল, পাথরের ট্যানাল থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম গাছের ট্যানাল। এখানে সো গাইস, আমরা গ্রামের পথের মতো একটা পথ দিয়ে হেঁটে যাচ্ছি, মানে সামনে অজগর সাপ আছে, অজগর সাপ দেখার জন্য। দেখেন প্রাকৃতিক কি সুন্দর নীলাভূমি, মনে হয় গ্রামের কোথাও এসে দাঁড়াইছি। এরকম রাস্তাটা দেখেন একবার হুবহুব আগের দিনের ইটের সোলিংয়ের রাস্তা, খুবই ভালো লাগতেছে, অনেক কুল। আর এই দিকে রাখা হয়েছে আপনার ওট পাখি, এই যে ওট পাখিগুলা, ওট পাখি এরিয়া ওনারা লিখে রাখছে। এই জিনিসটা আমার ভালো লাগছে। বিভিন্ন জায়গায় আসলে ফ্যামিলি নিয়ে যারা আসে, অনেক সময় হয়তো বাচ্চা কাচ্চা নিয়ে আসলে একটু সমস্যা হয়ে যায়, আর অনেক বড় এরিয়াটা, তো সেই কারণে মানে বিভিন্ন জায়গায় ওয়াশরুমগুলা ওনারা রেখে দিচ্ছে, কিংবা বেঞ্চ রাখছে বসার জন্য। এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে এগুলো। আমরা এখন চলছি ঝুলন্ত ব্রিজ, আসলে জানি না এটা কতটুক ঝুলে আছে, তো যেতটুক আমি ঝুলন্ত ব্রিজ ঝুলতে ঝুলতে দেখবো, অতটুক আপনাদের সামনে তুলে ধরবো। সাথে দেখেন কি সুন্দর জঙ্গল, জঙ্গলে আসলে নাকি মানুষের মঙ্গল হয়, আমি দেখি আমার কতটুক মঙ্গল হচ্ছে আজকে। আর এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের বক, আর মানে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের বকগুলা এখানে রাখা হয়েছে, অনেক সুন্দর। জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের মঙ্গল হয়ে গেল, চলে আসলাম ঝুলন্ত ব্রিজ সামনে, তাই আপনাদের সামনেও তুলে ধরতেছি। আমি ঝুলন্ত ব্রিজে এখন উঠবো, তবে আমার জায়গাটা অনেক ভালো লেগেছে, খুবই সুন্দর প্রাকৃতিক একটা সৌন্দর্য, মানে প্রাকৃতিক যে ফিলটা পাওয়া যায় আসলে, এরকম মনে হয় চট্টগ্রামের কোথাও এসে পড়ছি। মামা কেমন হলো ঝুলন্ত ব্রিজ? ভালো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো ঝুলন্ত ব্রিজে উঠছি, ঝুলতেছে না কিন্তু। খুব সুন্দর, এটা নেমে গেলাম ঝুলন্ত ব্রিজ থেকে। আর জঙ্গলে আসলে যে মঙ্গল হয় সেটা এখন বুঝে পেলাম। দেখেন ওই যে হাতি, হাতি আমার সাথে। হ্যাঁ, ওই যে আপু ভাইয়া বলতেছে আমাদেরকেও নেন, ওনাদেরকেও নিয়ে নিলাম, ঠিক আছে। ওনাদের ভবিষ্যৎ জীবনটা যখন সুন্দর হয়, এই জন্য একটু দোয়া করে দিবেন সবাই। লজ্জাপতি পাতা, যদিও আজকাল আমরা লজ্জা কম পাই, কিন্তু এই লজ্জাপতি পাতাগুলা ওদের লজ্জা আজও আছে, বোঝা গেল। এই যে ঝুলন্ত ব্রিজের পাশেই দেখেন কি একটা সুন্দর ভিউ, ঝুলন্ত ব্রিজ দেখেন, তার সাথে মানুষ ঘুরতেছে। তো ওনারা বলছে যে বান্দর মামাকে এই জঙ্গলের ভিতরে পাওয়া যায়, একটু দেখি কত, মানে একদম জোস একটা পরিবেশ, খুবই ভালো লাগছে, প্রাকৃতিক ভরা সৌন্দর্য, সেই রকম একটা আসলে ফিল পাওয়া যায় এখানে আসলে, এই জিনিসটা অনেক ভালো লাগে। তবে ওই মামা কি করতেছেন? তো এইখানে আমরা ঢুকছি, এখানে 40 টাকা টিকিট দিয়ে ধনুষ এবং কি ময়ূর, মানে এক সরাসরি আপনি ময়ূরের সাথে আপনি সরাসরি ভিডিও করতে পারবেন, পিকচার নিতে পারবেন একদম সরাসরি, ইভেন ধনুষের ভিতরে, মানে খাঁচার ভিতরে ঢুকে ওরাও ছাড়া আপনিও ছাড়া, মানে খুবই সুন্দর একটা সিস্টেম। এটা খুলে গেটটা দিয়ে আপনি ঢুকে গেলেন, ঢুকে গেটটা একটু চাপাই দিতে হবে, এই যে। হ্যাঁ, এই যে আমরা এখন উঠতেছি এখানে, এখানে আবার ওনারা সেফটির জন্য, অনেকে হয়তো গেটটা ভুলে গেলে এই যে সেফটির জন্য এগুলি দিয়ে রাখছে, যেটা আপনি ভিতরে ঢুকবেন এই যে একটা চেইন দিয়ে মানে এই করে রাখছে, পর্দার মতন করে রাখছে, এই যে আরেকটা দিয়েছে দেখেন, এই যে এখান দিয়ে এই যে ঢুকে গেলাম। এখানে অনেক মানুষ আছে, এই যে ওই যে ময়ূর হাঁটতেছে দেখেন সরাসরি, এটা আসলে ময়ূর গ্যালারি বলে ওনারা, দেখেন
সরাসরি আপনি উপভোগ করতে পারবেন এই যে ময়ূরগুলো দেখেন। ওরা আপনার সাথে মানে এখানে ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে, ওরা ওদের মতন কাজ করতেছে, আপনি আপনার মতো করবেন। ওই জনকগুলো বাসার মাঝে এই যে আবার এখানে দেখেন এই যে ময়ূর দেখেন, খুব সুন্দর আসলে সিস্টেমটা, আমার ভালো লাগছে। মানুষ হাঁটতে হাঁটতে অনেক সময় ক্লান্ত হয়ে গেলে এখানে আসে বসে। আর একটা জিনিস, অনেকগুলো কাঁঠাল গাছ এখানে ময়ূরের ইতে। তো ময়ূর গ্যালারি শেষ করে আমরা সামনের দিকে যাচ্ছি, 1 পা 2 পা করে হেঁটে হেঁটে যাচ্ছি ধনুষ গ্যালারিতে। যে ধনুষ, এইখানে ধনুষ গ্যালারি তো আপনি সরাসরি মানে সব কিছু দেখতে পাবেন। লাইন দিয়ে রাখছে যাতে পাখিগুলো না পাই যেতে পারে। ধনুষ পাখি কি অসাধারণ। এই যে এটা হচ্ছে ধনুষ পাখি, সরাসরি দেখেন এই যে পাখিটা কত সুন্দর বসে আছে। আমি কিন্তু ওর সাথে আছে, এই যে কি বড় একটা পাখি। আর ওই যে এখানে আছে, ওই যে ওই দেখছেন কত বড়। তো এখন আমরা আসলাম প্রজাপতি গার্ডেনে, প্রজাপতি কর্নার। ওই যে লেখা আছে দেখেন প্রজাপতি কর্নার, এরকম কি সুন্দর ফুলের গার্ডেন। এই যে প্রজাপতি উঠতেছে প্রজাপতি পার্কে দেখেন, ওয়াও। ওইটা বড়, ওইটা আরেকটা দেখেন কত লম্বা ওরে বাবা। এটা একটু তারপর দিয়ে এটা একটু ছোটা, চুলটা অনেক। স্টুডেন্টদের জন্য 50 টাকা, 12 বছরের উপরে যারা, তাদের জন্য 150 টাকায় যে এই দিক দিয়ে ঢুকতে হবে। সামনে হচ্ছে কাউন্টার, আর বাস হয়েছে ভিতরে, মানে এখান দিয়ে টিকিট কাইটে আপনি ভিতরে ঢুকবেন। ঢোকার পর ওই যে বাস আছে, বাসে উঠবেন, তারপর না দেখাবে। তো দেখি আমরাও যাচ্ছি, দেখি কীরকম কি দেখতে পাই, সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। এই যে এদিক দিয়ে লাইন ধরে ওই যে ওইখানে যাবে, আর এই বাসগুলা মানে ওইখানে যাবে যে আপনাকে মানে নিয়ে নিবি এরকম আসলে। তো দেখি ওনারা তো অনেক কিছুই বলে, আসলে কি কি আছে দেখি। আমি বাইরে তো অনেক কিছু আশা করছিলাম, আসলে আশা পরিমাণ এত একটা কিছুই দেখিনি। তো দেখি এখন বাসের টিকিট কাটছি 150 টাকা, এই যে 150 টাকা দিয়ে টিকিট কাটছি। সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবসময় একটা রিকোয়েস্ট করি, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।